কৃষ্ণম বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গত সপ্তাহে আত্মসংযম যোগ বা ধ্যান যোগ, যেটা গীতার ষষ্ঠ অধ্যায় বা প্রথম শতকের শেষ অধ্যায়, সেটার আমরা নিয়ে বিচার করেছি। এবং তারপরে ষষ্ঠ অধ্যায়ের যেরকম আমাদের পরম্পরা, যে একটা অধ্যায় হয়ে গেলে সে অধ্যায়ের বিষয়বস্তু কি কি বলতে চেয়েছেন ভগবান, সেটা আমরা একটা দিন ওইটার জন্য দিই, যাতে যদি শ্লোক বাই শ্লোক মুখস্থও না থাকে, ভগবান কি বলেছেন সেইটাও যদি মনের মধ্যে থাকে, এই অধ্যায়ে এই কথা বলেছেন। আপনারা কে কে নোট করেন আমি জানি না, কিন্তু যদি না করেন তাহলে আপনার কিছু মনে থাকবে না যে প্রথম অধ্যায়ের বিষয়বস্তু কি ছিল, দ্বিতীয় অধ্যায়ে ভগবান কি কি বলতে চেয়েছেন, তৃতীয় অধ্যায় কি বলতে চেয়েছেন, চতুর্থ অধ্যায় কি বলতে চেয়েছেন, পঞ্চম অধ্যায় কি বলতে চেয়েছেন, এবার ষষ্ঠ অধ্যায় কি বলতে চাইছেন। শুনেছেন, শ্লোক বাই শ্লোক শুনেছেন। যদি আপনাকে বলে কেউ, বা আপনার যদি নিজেই মনে প্রশ্ন আসে, আচ্ছা ষষ্ঠ অধ্যায় ভগবান কি বললেন, বেশিতে বেশি বলবেন ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায়কে বলে। তো ধ্যান যোগ মানে ধ্যান যোগে ভগবান কি বলেছেন, এটা তো একটা ধারণা থাকতে হবে, তবে তো গ্রন্থটা আপনার মনের মধ্যে আসবে, গ্রন্থের যে রহস্য সেটা আপনার ভেতরে আসবে। আর না হলে কি হবে, ওই একটা বলে না, একটা কাক দন্ত পরীক্ষাবাদ, মানে পড়াশোনাটা কিরকম হবে, যেন আমি কাকের দাঁত গুনছি। কাকের দাঁত গোনা তো একটা নিষ্ফল কাজ, তাতে কি এমন আছে। আমরা যখন গীতা পড়ছি, জীবনের জন্যই পড়ছি, আমার জীবন যাতে উন্নত হয় তার জন্য পড়ছি, সেই জন্য আমরা গীতার কে আমরা সাপোর্ট নিচ্ছি। তো গীতায় জানতে হবে তো যে কোন অধ্যায়ে ভগবান কি বলছেন। আর এটা এটা একটা ডিসকোর্স, এটা একটা, প্রথম অধ্যায়ে অর্জুন নিজের সমস্যা বললেন, দ্বিতীয় অধ্যায়েরও 10 নম্বর শ্লোক অব্দি নিজের সমস্যা বললেন। তারপরে সেই সমস্যা যে তিনি নিজে সলভ করার চেষ্টা করেননি তা নয়, উনি ভেবেছেন ওর বুদ্ধি দিয়ে সে সলভ করে নেবে। তারপরে দেখছেন না, এ তো হচ্ছে না, তারপরেই বললেন কার্পণ্য দোষ ও অপাহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা এতশ্রেয়াৎ নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে হম সাধিমাম ত্বাম প্রপন্নম। তারপরে গিয়ে যখন পুরো সারেন্ডার হলেন, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক। মানে প্রথম অধ্যায়ের থেকে নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান শুধু দুবার বলেছেন ওই যে ক্লাইব্যম মাস গম পার্থ, আর এই যুদ্ধক্ষেত্রে তোমার এই দুর্বলতার সাজে না। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এই দুটো শ্লোক বলেছিলেন, 2 আর 3। তারপর কৃষ্ণ কোনো কথা বলেননি, শুধু অর্জুনকে বলতে দিয়েছেন। অর্জুন নানান রকম যুক্তি টুক্তি সব দিয়েও বুঝছেন যে তার একটা নিজের দাঁড়ার করানোর যুক্তিও দাঁড়াচ্ছে না। আমরাও এরকম করি, আমরা কুতর্ক করি কিন্তু বুঝতে পারি যে আমার তর্ক দাঁড়াচ্ছে না। অর্জুনও বুঝতে পেরেছে যে আমি যতই বলি যে বর্ণ সংকর হবে, আমাদের বীর সব চলে যাবে, অধর্ম রাজত্ব তো এ হবে, কিন্তু আমরা এই রাজত্ব নিয়ে কি করব, যেখানে আমাদের বন্ধু বান্ধবী নেই, এরকম নানান রকম বলবে। হুম, সব কৃষ্ণ শুনবেন। আর অর্জুনও জানেন যে তার এই কি বলে যে উনি যুদ্ধ না করবার জন্য যে কারণগুলো দেখাচ্ছেন,
সেই কারণগুলো খুব স্ট্রং নয়। এটা কিছুটা ভয় থেকে, কিছুটা মোহ থেকে, হ্যাঁ, কিছুটা শোক থেকে এই এই কথাগুলো আসছে। ভয়ও আছে, হেরে যেতে পারি তো। আমাদের তো মাত্র 7 ব্যাটালিয়ন সৈন্য, ওদিকে তো 11। তো ওদের থেকে বড় বড় বীর, তা আমি যে জিতবো তাই কি নিশ্চিত কি? হেরেও তো যেতে পারি, এই ভয়ও আছে। আবার এই ভয়ও আছে যে সামনেই বিশ্ব দাঁড়িয়ে আছেন, সামনেই দ্রোণ দাঁড়িয়ে আছেন, সামনেই তো সমস্ত তার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, এরা মারা যাবে, এরা তোমার ভীষণ প্রিয়। তখন সব তারা প্রিয় দেখা যাচ্ছে, কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল এরা সবাই ছিল, কেউ একটা আঙুল তোলেনি, কেউ এটা দুর্যোধনকে বলার সাহস করতে পারেনি যে এটা তুমি ভুল করছো। দেখুন, এক ব্যাপার মনুষ্য সমাজে চলে আসছে এই এখন অবধি। এই যে পশ্চিমবঙ্গে এই যে সরকার গেল, তো বাঙালিরা কি বুঝতো না? এই প্রদেশের লোক কি বুঝতো না এত ভুল করছে? কিন্তু কেউ বলেনি, কেউ কোনো কথা বলেনি। আজকে সব ডিম ছুটছে, তখন কেউ তাকে বলেনি। সেও একদম পুরো ফ্রি ফিল্ড পেয়ে গেছে, একদম খোলা ফিল্ড পেয়ে গেছে, যা ইচ্ছে তাই করেছে। এখন কোটি কোটি টাকার সব স্ক্যাম বেরোচ্ছে। এই ঠিক একই ব্যাপার মহাভারতের সময়ও হয়েছে, কেউ তাকে কিচ্ছু বলেনি। তো ঘরের নিজের বৌমা, হুম, তো ভাইয়েরই স্ত্রী ওদের, ওখানে শ্বশুর সম ধৃতরাষ্ট্র বসে আছেন, প্রপিতা বসে আছেন, গুরু বসে আছেন, কৃপাচার্য বসে আছেন, তাদের সামনে ওইভাবে দ্রৌপদীকে অপমান, তারা সব চুপ করে আছে, সব চুপ করে আছে। আর সেই তাদের জন্যই, যাদের উপরে এতটা রাগ ছিল এই পঞ্চপাণ্ডবের, তার জন্য এখন একেবারে প্রেম উথলে উঠছে অর্জুনের। এখন তারা আপন লোক মনে হচ্ছে। এরা মারা যাবে, তাহলে রাজত্ব কার জন্য করব, কাদের নিয়ে করব? এইসব নানান রকমের যুক্তি দিয়েছে। তারপরে ভগবান বলা শুরু করেছেন সেই যে কি, এটা একটা ডিসকোর্স। আস্তে 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 ভগবান নানান যুক্তি দিয়ে, দেখবেন ভালো করে যখন আপনারা গীতাটাকে পড়বেন, একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোক, তার মধ্যে কানেকশন রয়েছে। ওপরের শ্লোকটার অর্থ কিছু, নিচের শ্লোকটার অর্থ অন্যই কিছু, এরকম নয়। যখন আপনি খুব ভালো করে পড়বেন তখন বুঝবেন প্রত্যেক শ্লোকের সাথে প্রত্যেক শ্লোকের কানেকশন রয়েছে। আপনি যখন কারোর সাথে কথা বলেন, তখন কিরকম যেমন একটা সাবজেক্ট ডেভেলপ করেন বা কোনো একটা বিষয়ে যখন কথা বলেন, তখন তো একটা লজিক্যাল ফরমেশনে আপনি কথাগুলো বলেন। ঠিক ওই রকমই ভগবানও এখানে, ঠিক প্রত্যেকটা শ্লোক ওয়াইজ তো ভগবান ব্যাস ওইভাবে লিখেছেন। কিন্তু ভগবান কৃষ্ণ যখন বলেছেন, কৃষ্ণ তো তাকে এমনি উপদেশই দিয়েছেন, সেটাই শ্লোক ফর্মে ভগবান ব্যাসের জিনিয়াস, যে ভগবান ব্যাস ওটাকে ওইভাবে লিখতে পেরেছেন। তারপরে দেখবেন যে একটা অধ্যায় থেকে যে দ্বিতীয় অধ্যায় আসছে, দুটো অধ্যায়ের মধ্যেও কানেকশন আছে। অর্জুন বিষাদ যোগী কেন বলে প্রথমটাকে, দ্বিতীয়টাকে জ্ঞান যোগী কেন বলে বা সাংখ্য যোগী কেন বলে, সাংখ্য যোগের পরে তৃতীয়টাকে কর্মযোগী কেন বলে, কর্মযোগের পরে জ্ঞান সন্ন্যাস যোগ কেন বলে, তারপরে কর্ম সন্ন্যাস যোগ কেন বলে। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ে এসে গেছি, যেটাকে বলছে আত্মসংযম যোগ বা ধ্যান যোগ। এটার এই যে এতক্ষণ যে কর্মের কথা হলো, এতক্ষণ যে প্রথমে জ্ঞানের কথা হলো, কর্ম ত্যাগ হলো, জ্ঞান দ্বারা সন্ন্যাস হলো, জ্ঞান দ্বারা কর্মকে কিভাবে করতে হয় সেটা বোঝানো হলো, কর্মযোগ হলো। এবার কি বাকি থাকলো? এবার তোমাকে, এইবার তো তোমার মন অনেক শান্ত হয়েছে, এবার এই মনটাকে তুমি কি বলে ধ্যানে লাগাও। মনটাকে ধ্যানে লাগাতে হলে কি করতে হবে?
সেইটাই নিয়ে হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়। আর কতই আপনি শাস্ত্র পড়ুন, কোন শাস্ত্রে এরম ভাবে ধ্যানের ওপরে এলাবোরেট কোনো এত শ্লোক কোথাও নেই। মুন্ডক উপনিষদে আছে একটা দুটো শ্লোকে, কঠ উপনিষদে কিচ্ছু নেই, ঈশা উপনিষদে কিচ্ছু নেই। আমি যে কটা উপনিষদ পড়েছি এর মধ্যে শুধু মুন্ডক উপনিষদে আমি ধ্যানের জন্য 3-4টে শ্লোক পেয়েছি। প্রণব ধনু সরো ইয়াত্মা ব্রহ্মতল্লক্ষম উচ্চতে, এরকম আছে একটা দুটো শ্লোক আছে মুন্ডক উপনিষদে। তো কিন্তু আর কোথাও নেই। কিন্তু গীতায়, সেই গীতার বিউটি, কারণ উপনিষদের ভাষ্য হচ্ছে গীতা। উপনিষদকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে গীতাকে বুঝতে হবে। আর গীতার বিস্তার হচ্ছে ভাগবত। এর মধ্যে যেসব তত্ত্বগুলো আছে সেগুলোকে আবার যদি মহাপুরুষদের জীবনের মধ্যে দেখতে হয় তাহলে ওইখানে দেখতে হবে। যেরকম আমরা বললি যে ঠাকুরের জীবন না যদি ভালো করে পড়ো তাহলে তুমি বেদ উপনিষদ গীতা কিচ্ছু বুঝতে পারবে না। শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে এগুলো পড়তে হবে, তখন ঠিক 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 এইটা বোঝা যাবে। এরকমই ভাগবত যখন পড়বেন তখন দেখবেন এই গীতার এই শ্লোকটার করেসপন্ডেন্স এই ঘটনাটা হুম এরকম আসবে, ওরম অনেক জায়গায় এরকম আসবে। তো ভাগবত, তো এই জন্যে এইবার ধ্যান যোগ শুরু হচ্ছে। তো আমি বলে দিয়েছিলাম ধনযোগে ওরা 6টা পার্ট করেছে, 6 ভাগে ভাগ করেছে। 6 ভাগে ভাগ করে বলছে প্রথমটা হচ্ছে বৈরাঙ্গ সাধনা। এই সম্বন্ধে আমি কতবার কিছু বলেও ছিলাম, বৈরাঙ্গ সাধনা। আবার আজকে ওটা একটুখানি শর্টে বলে দেবো। তারপরে হচ্ছে অন্তরঙ্গ সাধনা, তারপরে হচ্ছে ধ্যানের স্বরূপ, তারপরে হচ্ছে ধ্যানের ফল, তারপরে হচ্ছে ধ্যানের প্রতিবন্ধক, কি ধ্যান করতে গেলে কি প্রতিবন্ধকতা আসে, তারপরে হচ্ছে ধ্যানের পরিহার, সেই প্রতিবন্ধককে কি করে সরাতে হয়। আর লাস্ট হচ্ছে ওটা ইনসিডেন্টাল টপিক, ওটা অর্জুনের মাথার মধ্যে এসে গেছে। আপনি যে এত বললেন যোগের কথা ধ্যানের কথা, তো আমি ধরুন অসম্পূর্ণ রয়ে গেল, আমি সিদ্ধ হতে পারলাম না, তাহলে কি আমার সমস্ত চেষ্টাটা বিফল গেল? তো সেইটা সলভ করেছেন ভগবান ওই 6 টপিকে, ওটাকে ইনসিডেন্টাল টপিক বলে। ধ্যান যোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে ধ্যানের প্রতিবন্ধ এবং পরিহার, যেখানে বলছে অভ্যাস এ না তু কৌন্তেয়া বৈরাগ্য না চ গৃহ্ণতে না তু তারপরে শ্লোকটা জানি কি, যে দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাৎমনা তু যততা শক্য বাপ্তুম উপায়তঃ, ওই শ্লোকটা বলে দিচ্ছি এখনই। असंयतात्मना योगो दुष्प्राप इति मे मति वश्यात्मना तु यतता शक्यो वाप्तुम उपायतः। এইখানে গিয়ে কিন্তু ধ্যান যোগের কথা শেষ হয়ে গেল। এরপরে যে 37 নম্বর শ্লোক আছে এটা অর্জুনের ইনসিডেন্টাল প্রশ্ন। আয়তি শ্রদ্ধায় পেত যোগা চলতি মানস, শ্রদ্ধা আছে কিন্তু মন চঞ্চল বলে সাধনায় সে লাগতে পারেনি। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, সেই জন্য সে যোগে সংসিদ্ধ হতে পারেনি, তার কি গতি হবে? এই প্রশ্নটা আমাদের মনেও আসা উচিত। কেন? আমরা একটা স্থির জেনে বসে আছি যে শেষ কালে যদি ভগবানের নাম নাও তাহলে ভগবান আসবেন, কিন্তু ভগবানের নাম যে শেষ কালে মনে আসবে তার কোনো গ্যারেন্টি আছে? আমাদের তো সামান্য জ্বর হলেই ভগবানের নাম আসে না, সামান্য শরীর খারাপ হলেই আমরা ভগবানকেই প্রথমে ভুলে যাই। হ্যাঁ, আমরা ভগবানকে প্রায় ভুলেই আছি। আজকে এক ভদ্রমহিলা আমাকে বলছেন আমি তো একা থাকি, আমি তো একা থাকি।
বললাম একা কেন থাকবেন, ঠাকুর নেই ওখানে? তো হ্যাঁ ঠাকুর তো আছেন। এরকম, এইটুকুতেই আমরা ভুলে যাই। কেউ কোথাও যাচ্ছে, আমি যদি কোথাও যাই বলে মহারাজ আপনি একা যাবেন, আমি বললাম, একা কেন যাব, ঠাকুর তো সাথে যাবেন তো। ও হ্যাঁ ঠিক ঠিক। তো আমরা সামান্য সময়েই ঠাকুরকে ভুলে যাচ্ছি। আর মৃত্যুর সময় মনে পড়বে? মৃত্যুর সময় আমার স্বামীর কথা মনে পড়বে, ছেলে পেলের কথা মনে পড়বে, সংসারের কথা মনে পড়বে, শরীরের যন্ত্রণার কথা মনে পড়বে। তখন এসব কোথায় ভগবান? কত ভগবান ভেতরে ঢুকলে পরে তবে ভগবান মনে পড়বেন ভাবুন। এখন যে আমরা ভেবে বসে আছি শেষ সময় ভগবানের নাম নিয়ে নেব, এখনই নিতে পারছি না, যখন সবকিছু ভালোভাবে চলছে, আমরা বেশ সুস্বাস্থ্য, ভালো খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, বেড়াচ্ছি, সব করছি, তখনই ভগবানের কথা মনে পড়ছে না। আর মৃত্যুর সময় মনে পড়বে? ভাবুন একবার। অর্জুনের প্রশ্নটা কত পার্টিনেন্ট, কি দরকারি প্রশ্ন আমাদের হয়ে অর্জুন করেছেন। কাম গতিম কৃষ্ণ গচ্ছতি যোগাচলিত মানসা। আমাদের শ্রদ্ধা আছে, আমরা যা পড়ছি এতে আমাদের শ্রদ্ধা নেই তা নয়, তেমন সাধন তো করিনি কিছু। এই জন্য যখন অন্তর সময় যখন তোমার কাছে যাব তখন যদি না মনে পড়ে, আর না মনে পড়ার চান্সই সবচেয়ে বেশি, না মনে পড়ার চান্সই বেশি। আমার মনে আছে আমাদের এক বন্ধুর এক মা ছিল। তো ছোটবেলায় আমরা একসাথে ছিলাম। আমি তখন তো মানে তখন আমি কোন 7-8-এ পড়ি। আর সেই বন্ধুর মা আর বাবা দেখতাম তখন থেকেই রামকৃষ্ণ মিশনে যায়, দীক্ষিত ভক্ত তারা, খুব ভক্ত। তারপরে আমার বেলুর মঠে ছিলাম, ওখানেও বছরে একবার ওদের সাথে দেখা হয়ে যেত। তখন বলতাম কি কাকিমা কেমন আছেন, কি ওদের ওইভাবে ডাকতাম। হ্যাঁ বাবা তোমাকে সাধু হয়ে গেছে দেখে খুব ভালো লাগছে, এইসব বলতো টলতো। তারপর আমি জয়রামবাটি পোস্টিং হলাম, ওইখানে ওদের সাথে দেখা হতো। মানে এরম করে আমার অনেকদিন পর অব্দিও দেখা হয়েছে। এই একবার লখনৌ থেকে আমি একটা কাজে কানপুর গেছি। তো কানপুর গেছি, তো আমার এক বন্ধু বলছে যারে এই স্বপনের মা বাবা ওরা খুব কি বলে আহ, এখন ডেথ বেডে প্রায়। হ্যাঁ তাদের তখন 95 বছর বয়স হয়ে গেছে। তো একবার দেখে যাবি নাকি ওদেরকে? আলাম চল, ছোটবেলাকার জানাশোনা, আর আমার সাথে তোর ওদের অনেকদিন দেখাশোনা হয়েছে, তো দেখতে যাব। ও বন্ধুটা নিয়ে গেছে ওদের বাড়িতে। সেই বুড়ি ঘরে শুয়ে আছে, কিন্তু কোনো একজন ঢুকলো। ওটা কে, কে যাচ্ছে, ওটা কে? হ্যাঁ, ও সব দিকে নজর, ও ওই ওই ঘরটায় কেন ঢুকলো? তখন আমি মাথায় হাত দিলাম, যে ভদ্রমহিলা সেই আমি ছোটবেলার থেকে দেখছি যে মিশনে যায়, দীক্ষিত ভক্ত, তার 95 বছর বয়সে এখন তখন অবস্থা, তখনও তার এই সব দিকে মন। তখন আমার এই মনে পড়ে গেল এই গীতার এই শ্লোকটাই, কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। কোথাও ভগবান নেই তখন, ওর মনের মধ্যে কোথাও নেই। তখন ওর হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড তো আমার পাশেই বসেছিলেন, এলাম এই কাকিমার তো এখনো মন তো সংসারে দেখছি। আরে বলবেন না মহারাজ, এরা এরা এই সংসারেই থাকবে, বলে দিলাম। ও এদের কিছু হবে না। আমি ওখান থেকে ফিরে এলাম, তখন এই 15 মিনিট মতন ছিলাম, চলে এলাম। তারপরে 7-8 দিন পরেই খবর পেলাম যে বুড়ি মারা গেছে। আর তার মাসখানেক পরে ভদ্রলোকও মারা গেছে। এই এই জন্য একদম স্যাঙ্গুইন হবেন না যে মৃত্যুর সময় ভগবানের নাম আসবেই। এই মহারাজ জন্য মজুমদার কাকুর কথা বলছেন কি? হ্যাঁ, স্বপনদার মা বাবার কথা বলছেন কি? এখন বলবো না। কে? আচ্ছা। গীতা দত্ত বলছে? হ্যাঁ মহারাজ, না না, প্রণাম। বন্ধ করে দিন, ও জ্বর এখানে বলবো না। হ্যাঁ, হুম হুম হুম। যা হোক,
তারপরে এই জন্য এইগুলো সব জানতে হবে। তো বলছে যে এই বহিরঙ্গ সাধনা, অন্তরঙ্গ সাধনা, ধ্যানের স্বরূপ, ধ্যানের ফল, ধ্যানের প্রতিবন্ধ, তার পরিহার কিভাবে হবে, এই আর একটা হচ্ছে ইনসিডেন্টাল টপিক। এই তারপরে শুরু হলো যে কি বলে বহিরঙ্গ সাধনা। বহিরঙ্গ সাধনায় তিনটে কথা উনি বললেন। একটা বললেন জেনারেল ডিসিপ্লিন। জেনারেল ডিসিপ্লিন মানে কি, আপনি যদি ধ্যান করতে বসেন, আপনাদের সবারই সেই আছে, কি বলে এক্সপিরিয়েন্স আছে, মন প্রচন্ড চঞ্চল হয়ে ঘুরবে, মন লাগবেই না। আর এটা সবাই এই এক কমপ্লেন করে যে মহারাজ মন তো একদম 1 সেকেন্ডের জন্যেও স্থির হয় না। কেন হয় না? আমাদের চিত্তশুদ্ধি তো হয়নি। চিত্তশুদ্ধি হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ ছাড়া মন শুদ্ধ না হলে ও ধ্যানে মন বসবেই না। নিষ্কাম কর্মযোগের দুটি ক্যারেক্টারিস্টিক। একটা হচ্ছে সমস্ত কর্ম ঈশ্বরার্পণা বুদ্ধ্যা। সমস্ত কাজ আমি যেন ভগবানের প্রশস্তি, ভগবান খুশি হচ্ছেন এই ভেবে করি। যে কাজটাই হোক, সেটা আপনার পছন্দের কাজ হোক, সেটা আপনার অপছন্দের কাজ হোক। পছন্দের কাজ ভগবানের খুশির জন্য খুব খুশি খুশি করা যায়, খুব আরামসে করা যায়। তো যেটা পছন্দের কাজ নয়, সেইটাকে ভগবানের কাজ বলা যায় না। তখন আর ওটাকে ভগবানের কাজ বলা যায় না। সেইটাও করতে হবে। কাজ যাই করো না কেন, যে কাজটাই তোমাকে দেওয়া হোক না কেন, ওটা ভগবানের কাজ মনে করেই করতে হবে। একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে যে কর্মফল যেটা তুমি পাবে। কর্মফল মানে তুমি কি পাচ্ছ? সুখ আর দুঃখ। কর্মের ফলটা আর কি? সুখ আর দুঃখ। খুব টাকা পয়সাও যদি পেয়ে যাও, সে সুখ। টাকা পয়সা যদি লস করো, দুঃখ। কিছু যেটা যেটা হওয়ার কথা নয় সেটা যদি হয়ে যায়, দুঃখ। যেটা হওয়ার কথা সেটা হয়ে গেল, সুখ। সিচুয়েশন অনুকূল হলে সুখ, সিচুয়েশন প্রতিকূল হলে দুঃখ। তখন কি বলতে হবে? এটা হচ্ছে আমার প্রসাদ ভগবানের কাছ থেকে। আমার যে কর্ম করেছি তার প্রসাদ ভগবান এই সুখ দুঃখ রূপে আমাকে দিচ্ছেন। এই দুটো যদি আপনি জীবনে অভ্যাস করতে পারেন, তাহলে আস্তে আস্তে কি হবে? রাগ দেশ মিটবে। আর যত রাগ দেশ কম হবে, তখন দেখবেন মনটা ভায়োলেন্টলি রিয়াক্ট করছে না। মনটা ভায়োলেন্টলি রিয়াক্ট করছে না। আর মনটা যখন ভায়োলেন্টলি রিয়াক্ট করবে না, তখন দেখবেন আপনি বুঝতে পারবেন। এই জন্য নিষ্কাম কর্মযোগের ওপরে তো দেখুন 3টে অধ্যায় গেল। 3টে কেন, 3.5। দ্বিতীয় অধ্যায়ে যেখান থেকে ভগবান 39 নম্বর শ্লোক থেকে বলছেন, এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাম শ্রেণুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। জ্ঞানের কথার পরেই 39 নম্বর শ্লোক বলে, এই যে তোমাকে যে বুদ্ধিটা বললাম, ওটা তুমি কি করে জীবনে আসবে সেই উপায়টা এবার আমি তোমাকে বলছি। বলে ওখানে 39 নম্বর থেকে নিয়ে 50 বা 48 নম্বর শ্লোক অব্দি, ওই স্থিতপ্রজ্ঞ লক্ষণের আগে অব্দি কর্মযোগী বললেন। হ্যাঁ, প্রায় 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 10টা 12টা শ্লোক কর্মযোগের ওখানে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় তো পুরোই কর্মযোগের ওপরে। চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, ওটাও কর্মযোগের ওপরে। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ওটাও কর্মের ওপরে। এত কর্মের কথা কেন বললেন? এই জন্য তিলক যে লিখেছেন গীতা রহস্যে, ওতে তো উনি পরিষ্কার লিখছেন যে শ্রীকৃষ্ণের মূল বক্তব্য হচ্ছে গীতায় কর্ম রহস্য। কর্ম রহস্যটাই হচ্ছে ওনার মূল কথা।
তিনি একটা বিরাট বই লিখেছেন তিলক, হ্যাঁ, গীতা রহস্য বলে। এটা আপনারা পড়তে পারেন, যার কাছে টাইম আছে। অনেক ভাষায় ট্রান্সলেট হয়েছে। জেলে বসে লিখেছেন, ইয়েরেওয়াড়া জেলে বসে মহারাষ্ট্রে, ওখানে ওকে সাহেবরা বন্ধ করে রেখেছিল, ওইখানে বসে উনি লিখেছেন এই গীতা রহস্য। অদ্ভুত বই। হুম। কত যে মানে ধর্মগ্রন্থ থেকে উনি কোট করেছেন, ওখানে তো বইপত্র ওনার কাছে কিচ্ছু নেই, সব মেমোরিতে ছিল। সেই থেকে ভীষণ মোটা বই, সে সমস্ত পাণ্ডুলিপি ওইখানে তৈরি করেছেন, পরে পরে এসে ছাপিয়েছেন। বিখ্যাত বই, মহারাষ্ট্রের মানুষরা খুব বেশি পড়ে। এই কি, এইটা একটা, এইটা পড়ে, আর একটা ওই এর এটা পড়ে, বিনোবারটা পড়ে গীতাই বলে, ওটাও পড়ে। আর জ্ঞানেশ্বরী একটা বই আছে, সন্ত জ্ঞানেশ্বর গীতার উপর একটা কমেন্ট্রি লিখেছেন, ওতে প্রচুর উপমা দিয়েছেন। এক একটা গীতার শ্লোকের উপরে অনেকগুলো করে উনি উপমা দিয়ে গল্পর মাধ্যমে মাধ্যমে বুঝিয়েছেন। সেই জ্ঞানেশ্বরীও প্রচুর পড়া হয়। জ্ঞানেশ্বরীও সব ভাষায় ট্রান্সলেশন আছে, প্রত্যেক ভাষায় জ্ঞানেশ্বরী ট্রান্সলেশন আছে। এই তিনটে খুব মহারাষ্ট্রে পড়া হয়। এই গীতা রহস্য তিলকের, বিনোবার গীতাই, গীতাই মানে গীতাকে আই বলছে, আই ওরা মহারাঠিতে মাকে বলে। এটা হচ্ছে মা, মা যেরম বারবার সন্তানকে বোঝায়, গীতা সেরম করে এই পথভ্রান্ত জীবকে বোঝাচ্ছে গীতাই। আর উনি লিখেছেন জ্ঞানেশ্বরী, জ্ঞানদেব, হম, উনি লিখেছেন জ্ঞানেশ্বরী। তো এই একটা হয়ে গেল যে কর্মযোগ করতে হবে, এটা ধ্যানের জন্য আপনাকে প্রিপেয়ার করবে। যদি কেউ ধ্যানের জন্য বসে তার ধ্যান না হয়, তার জন্য দুঃখ করবেন না, এটা বুঝবেন আমার চিত্তশুদ্ধি হয়নি বলে ধ্যান হচ্ছে না। ব্যাস এইটুকু বুঝে রাখুন যে আমাকে চিত্তশুদ্ধি করতে হবে। চিত্তশুদ্ধি করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা কাজ ভগবানের কাজ মনে করে করতে হবে, প্রত্যেকটা কাজ। হ্যাঁ, আর যেটা যেটা আমি সুখ দুঃখ রূপে ফল পাবো, যা পরিস্থিতি আসুক না কেন, সেটাই আমার কর্মফল হিসেবে, তার ভগবানের প্রসাদ হিসেবে নিতে হবে, 1 নম্বর। তারপরে বলেছিল বৈরঙ্গ সাধনাতে উদ্ধারে আত্মনাত্মানম, সেইখানে বলে দিল যে তোমাকে নিজেই নিজেকে তুলতে হবে, কেউ তুলতে পারবে না তোমাকে, তোমাকে নিজে নিজেকে তুলতে হবে। হ্যাঁ, উদ্ধারে আত্মনাত্মানম না আত্মানম অবসাদ, একদম অবসাদ করবে না। সবসময় মনে রাখবে আমরা রামকৃষ্ণের সন্তান। শ্রী রামকৃষ্ণ এইবার পুরো, উনি একটা বিরাট জাহাজের মতন, তার উপরে উঠে বহু বহু লোক এই ভবসাগর পার হয়ে যাবে, বহু লোক এবার ভবসাগর পার হয়ে যাবে। ঠাকুর নিজে বলেছেন এবার যারা পার হতে পারবে না তাদের অনেক দেরি হবে, অনেক দেরি হবে। তো এইবার খুব অনুকূল সময়, ভগবান একদম আমাদের খুব কাছে চলে এসছেন, আমাদের ভাষায় কথা বলেছেন, আমাদের মতনই জীবনযাপন করেছেন। এই জন্যে এইটা সবসময় মনে রাখতে হবে, আমাদের ঠাকুর আর মা আছেন, আমরা একা নই। আর ঠাকুর আর মার কাছ যে আমাদের গ্রহণ করেছেন, তার সবচেয়ে বড় প্রমাণ সে আমরা ঠাকুর মাকে গ্রহণ করেছি। এত লোক থাকতে আমরা এই কেন ঠাকুর মাকে ভালো লাগলো, ওই আর আর কারোর তো ভালো লাগে না। কত লোককে আপনি দেখুন মিশনে আনতে চান, আসবে না, কিছুতেই আসবে না। আপনি বলুন যে চলো আজকে ওখানে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, তাও যাবে না, কিছুতেই যাবে না। তো যে আপনারা যে আসছেন, কষ্ট করে যে আসছেন বা সম্পর্ক রাখছেন, তার মানে ভগবানের কৃপা তো হয়েছে। তো ভগবান যে কৃপা করেছেন সেটা কি জন্যে? মানে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন বলে। আমি যদি শ্রীরামকৃষ্ণকে আমার ধ্রুবতারা করি জীবনের, তাহলে আমি ঠিক পথে যাব, ঠিক জায়গায় পৌঁছে যাব। এই জন্য উদ্ধারে আত্মনাত্মানম। হ্যাঁ,
আর তৃতীয় বলেছিলেন বহিরঙ্গ সাধনাতে আত্মসংযম, এটা খুব দরকার। একটা হচ্ছে এই সেলফ কনফিডেন্সটা খুব দরকার, তারপর হচ্ছে সেলফ কন্ট্রোলটা খুব দরকার। হ্যাঁ, এইগুলো হলে, আর এই কর্মযোগ তো বেসিসে আছেই, কর্মযোগ তো দরকারই দরকার, নয় তো ধ্যানের জন্য মানুষ প্রিপেয়ারই হতে পারবে না। এই জন্যে কর্মযোগ করবে, তারপরে সেলফ কনফিডেন্স হয়ে গেল, সেলফ কন্ট্রোল হয়ে গেল। হ্যাঁ, তারপর আরেকটা বলেছিলেন युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगी भवति दुःखः। অতি কিছুর ভালো না, এক্সট্রিম ভালো নয়। হ্যাঁ, মিডল পাথ, মিডল পাথ চলতে হবে। হ্যাঁ, একদিন খুব করলাম আর পরে আর কিছু করলাম না, ওরকম না। একটা মিডল পাথ ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। এইটা হয়ে গেছিল কি বলে বহিরঙ্গ সাধনাতে। আর সময় কমে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে এসে গেল অন্তরঙ্গ সাধনা। অন্তরঙ্গ এটা যে বলেছিল বহিরঙ্গ সাধনা, ওটা হচ্ছে 1 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোক, আর 16 আর 17। এইটা অন্তত লিখে রাখুন যে এইটা বহিরঙ্গ সাধনা, 1 থেকে 9, 16 আর 17। এবার আসছে অন্তরঙ্গ সাধনা, এটা হচ্ছে 10 থেকে 15। আর ওদিকে আবার একটা দুটো শ্লোক পরেও আসবে। এতে বলছে 7টা ফ্যাক্টর বলছে এই অন্তরঙ্গ সাধনাতে। একটা হচ্ছে প্লেস অফ মেডিটেশন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য, বলছে না, শুচৌ দেশে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, স্থিরমাসনম আত্মনা, সব বলে দিয়েছে। প্লেস অফ মেডিটেশন, তারপর বলছে টাইম অফ মেডিটেশন। টাইম অফ মেডিটেশন মানে দেখবেন একটা সময় মনটার মধ্যে সাত্বিক ভাব আসে, আসবেই। সেটা খুব আর্লি মর্নিংয়েও হতে পারে, বা বিকেলে যখন আমাদের আরতি হয় সেই সময় এটা হতে পারে, বা গভীর রাত্রে হতে পারে। তখন দেখবেন মনটা একদম আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে একটা তাদাত্ম্য হয়ে গেছে ওটার। সেগুলো হচ্ছে মেডিটেশনের খুব ভালো সময়। অল্প সময় ওর জন্য হলো তখন বসুন, টাইম অফ মেডিটেশন। তারপরে বলছে আসন, আসনের কথাও বলেছে, চাইলা জিন কুশোত্তরম, হ্যাঁ, কিভাবে আসন পাততে হবে এরকম আসনের কথা বলেছে। কন্ডিশন অফ দি বডি বলছে না, ধারায়ণ চলক গ্রীবম, এই ঘাড়, এই বুক, হ্যাঁ, আর এই মুখ সব এক লাইনে, মেরুদণ্ড মানে সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। তারপরে বলছেন, বলছে যখন তুমি বসবে, বলছে একদম চোখ বন্ধ করবে না। বলছে না, দিশেষ চান অবলোকয়ান, দিশেষ চান অবলোকয়ান, মানে এদিক ওদিক তাকাবে না, কিন্তু চোখ একদম বন্ধ হবে। আপনি স্বামীজির ধ্যানের মুদ্রা দেখুন, এক তো স্বামীজির চোখই একটা অদ্ভুত চোখ, ওরম চোখই দেখা যায় না, কিন্তু সেই চোখও ধ্যানের সময় দেখুন সামান্য একটুখানি খোলা আছে, কোথাও দেখছে না, কিন্তু একদম বন্ধ নয়। দিশেষ চান অবলোকয়ান, হ্যাঁ, যেন নিজের নাকের টিপের দিক দিচ্ছে, যেন ওটা নাকের টিপেই দেখতে হবে তা নয়, ও ভ্রুয়ের মধ্যেই দেখতে হবে তা নয়, অনেকে সেটাও চেষ্টা করে। তার আসল মানে হচ্ছে যে কোথাও দেখবো না। অনেক সময় চোখ বন্ধ হলে হয় কি, বেশি মন চঞ্চল হয়। ওই জন্য অনেকে আবার এক বলে কি, জিভটাকে নাকি রেস্ট করতে দেবে না, জিভটাকে মাঝে রাখো। হ্যাঁ, ওটাকে যদি রেস্ট করতে দাও তাহলে কিন্তু আবার মন এদিকে তুমি জিভটাকে যদি মাঝামাঝি রাখো, কোনো বিনা সাপোর্টে রাখো, তাহলে দেখবে মনটাও তোমার সাথে সাথে থাকবে। এরকম অনেকে অনেক রকম বলে। কেউ বলে নিঃশ্বাসের দিকে তাকাও, নিঃশ্বাসের সাথে 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 চলো, এরকম নানান আহ, ধ্যানের প্রক্রিয়া আছে। সে আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখে নিতে পারবেন। অনেক মেথডস অফ মেডিটেশন আছে, তার মধ্যে একটা দেখে নেবেন।
তা বলছে কন্ডিশন অফ দি সেন্স অর্গানস। সোজা কথা হচ্ছে মনটা যেন তখন যতটা সম্ভব একাগ্র করার চেষ্টা করা। এরকম না মনে হয় যে আজকের দিনটা আমি কিছু করলাম না, আজকে বসলাম বটে কিন্তু মিনিংলেস, এরকম যেন না মনে না হয়। মানে অ্যাড ভ্যালু টু ইউর মেডিটেশন ডেলি, মানে যেন ওটা একটা যেন ভ্যালুয়েবল টাইম, ওটা যেন একটা খুব ভালো সময় আপনি পাস করলেন, এরকম একটা মনের মধ্যে থাকতে হবে। তারপরে এসে গেল ওই যে বলছে সম্প্রেক্ষণ আসিগ্রাক্যম সোম দিশান অবলোকয়ন। তারপরে হচ্ছে কন্ডিশন অফ দি ব্রিদিং। এই বলছে না প্রাণাপান সমকৃত্য নাসাভ্যন্তরাচারিণ, প্রাণ আর অপান মানে নিঃশ্বাস যাওয়া আসা, এইটা যেন একদম সম থাকে। ওই নিঃশ্বাসের সঙ্গে দেখবেন আপনার মনের সঙ্গে নিঃশ্বাসের খুব একটা কানেকশন রয়েছে। মন যদি এজিটেটেড হয় নিঃশ্বাস জোরে জোরে চলা শুরু হবে, মন যদি খুব ক্রোধিত হয়ে যায় নিঃশ্বাস খুব জোরে জোরে চলবে। এই জন্য সব সময় ব্রিদিং এর দিকে, ব্রিদিং যদি সব সময় সম হয় এবার মনটা শান্ত হয়ে বসে আছে। তারপরে বলছে কন্ডিশন অফ দি বুদ্ধি। কন্ডিশন অফ দি বুদ্ধি কি? যখন আপনি ধ্যান করতে বসবেন তখন এইটা মনে করে বসতে হবে জগতে এর থেকে শ্রেষ্ঠ কাজ আর দ্বিতীয় নেই। মানুষ জন্ম আমার সার্থক যে আমি ভগবানের ধ্যান করতে বসেছি, আমার মানব জন্ম সার্থক হয়ে গেল। যদি অন্য কোনো স্পেসিসে যেতাম, অন্য কোনো পশু, ধ্যান ট্যান কিচ্ছু হতো না, কিছুই হতো না। দেবতা হলেও ধ্যান করার ইচ্ছেই হতো না। এই যে মানুষ হয়ে জন্ম নিয়েছি আর মানুষ হয়ে নিজের বিধাতাকে, যে আমাকে তৈরি করেছে তার ধ্যান আমি বসে করছি, এটা হচ্ছে আমার মানব জীবনের সার্থকতা। এইটা যেন বুদ্ধিতে একদম স্ট্রং করে ধরা থাকে। এটা কোনো যে এটা একদম রেজিমেন্ট করতেই হবে এরকম না, কিন্তু যখন করবেন তখন এইরকম বিশ্বাস দিয়ে করতে হবে। এই হয়ে গেল। এবার 18 থেকে 32 অব্দি বলছে ধ্যানের স্বরূপ আর ধ্যানের ফল। ধ্যানের স্বরূপের সময় আপনাকে সব সময় দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক, যেখানে আত্মার কথা বলা আছে, ওই যে শ্লোকগুলোতে নাত্বে বা আহম জাতুনাসম থেকে নিয়ে ওই যে আত্মার কথা সব বলা আছে, সেটা যেন মনের পেছনে থাকে। তাহলে আপনার সবসময় মনে থাকবে আপনি আত্মা, আপনি আত্মা, আপনি শরীর থাকলেও আপনি আসলে আত্মা। শরীরটা আবার চলে যেতে পারে, যাবেই, আত্মা থাকবে। ইউ আর আত্মা, ওইটা মনে করে এটা ধ্যানের স্বরূপ বলছে। তারপরে ওই রকম করে মনটাকে আস্তে 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 আত্মধ্যানে ফিক্স করতে হবে। তো আত্মধ্যানে তো এরকম ভাবে ফিক্স হবে না, তো ঠাকুরকেই আত্মা ধরতে হবে। আমি আত্মার কথা চিন্তা করতে পারছি না, কিন্তু আত্মাই তো ঠাকুর হয়ে এসছেন। তাই না? আমরা কি করে বলি তুমি ব্রহ্ম রামকৃষ্ণ? আমরা তো গাইছি তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, বলছি তো। তো সেই ব্রহ্মই শ্রীরামকৃষ্ণ রূপে এসছেন, এইটাই আত্মা আমার। বাস ওই আত্মধ্যান করতে হবে, তার লীলার কথা চিন্তা করতে হবে, তার তত্ত্বের কথা চিন্তা করতে হবে, তার রূপের কথা চিন্তা করতে হবে। সেই করতে করতে যত আপনি ঠাকুরের কাছে 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 যেতে যাবেন, দেখবেন এই ঠাকুরই যেরকম সূর্য দূরের থেকে ছোট্ট একটা গোলার মতন দেখাচ্ছে, আমরা যে ঠাকুরকে মানুষ রূপে এইটুকু দেখছি খুব দূরে আছি বলে। যত ঠাকুরের কাছে থাকবো তখন দেখবো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুধু ঠাকুরই আছেন। সেদিন আমাদের কবে হবে আমরা জানি না, কিন্তু এরকম হতে পারে। তাই বলছে এরকম ভাবে ধারণা করতে হবে। ধারণার থেকেই ধ্যান আসে, আর ওই ধ্যান থেকেই সমাধিতে যায়। হ্যাঁ,
ধ্যানতে সমাধিতে গেলেই যে জ্ঞান হবে তা না, জ্ঞানের নিষ্ঠা হবে। যেই আপনি সমাধিতে যাবেন, আপনি বুঝতে পেরে যাবেন যে ইউ আর নট দিস বডি, ইউ আর সামথিং আদার দেন বডি। এটা আপনার একটা একদম পাকা অনুভব হয়ে যাবে। তারপরে তার মধ্যে মানে ওই কন্ডিশন তৈরি হলে তারপরে আপনার জ্ঞানটা হবে। এখানে প্রমেয় যেটা অবজেক্ট অফ নলেজ, সেটা হচ্ছে আত্মা নিজে। তো ভগবানকেও বললেন, আরে এটা তো অনেক ঝামেলা। হ্যাঁ, ও আর একটু রয়ে গেছে। তো বলছে এই ধ্যানের কি বলে, সমাধি হলে কি হয়, বলছে চিত্তর উপরাম হয়ে যায়, মানে চিত্ত আর কোথাও যাবে না, মন যেখানকার সেখানেই থাকবে। শম্পা, একটু বেশি টাইম নিচ্ছি, আর শেষ করে দেবো এটা। হ্যাঁ ঠিক আছে মহারাজ। আর একটু 5 মিনিটও হয়ে যাবে, কারণ এটা না করলে আবার পরে এটাই করতে হবে। তারপরে এই যে আমি আত্মা, মানে আমার একটা হায়ার নেচার আছে। আমি তো আমাকে এতক্ষণ শরীর মন এই একটা জিনিস মনে করতাম। আমার যেটা হায়ার নেচার আছে, সেই হায়ার নেচারটা আমি তখন বোধের মধ্যে আসবে। তারপর বলছে সুখম আত্যন্তিকম অর্থম, আত্যন্তিক সুখ হবে, প্রচন্ড সুখ হবে, তত্ত্বনিষ্ঠা হবে। হ্যাঁ, তারপরে বলছে আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হবে, আর দুঃখ থেকে, দুঃখ সংযোগ থেকে বিয়োগ হয়ে যাবে, দুঃখ থেকে আপনি পারে চলে যাবেন। তারপরে ধ্যানের ফল বলে দিল যে জগৎকে দেখার দৃষ্টি বদলে যাবে। যে জগৎকে আপনি এখন একরকম দেখছেন, তখন এই জগৎটাই ভগবানময় দেখবেন, আত্মময় দেখবেন, ব্রহ্মময় দেখবেন, দৃষ্টি বদলে যাবে। তাতে কি হবে, ফ্রিডম ফ্রম রাগ এন্ড দেশ, রাগ দেশ থেকে ফ্রিডম হয়ে যাবে। তখন কি হবে, এখন কিরকম হচ্ছে, আমার এই জিনিসটা না হলে চলবে না। আমাদের আজকাল এটা আছেই, মানে এইটা আমার চাই চাই। একটা হচ্ছে নিড, আর একটা হচ্ছে প্রিফারেন্স। নিড হলে কি, তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, আমার সকালের চা চাই চাই, জগৎ ওলট পালট হয়ে যাক, আমার সকালের চা চাই চাই। এমন কোন কন্ডিশন এসে গেল যেখানে সকালের চা তুমি পেলে না, তাতে কি আছে, ওকে। তো সমস্ত সময় এইটা দেখতে হবে যে আমি কোনো এমন তো জিনিস নেই যার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যে এটা আমার চাই চাই, এটা না পেলে আমি মিজারেবল হয়ে যাব। সেটা হবে না। যে এই ধ্যানের এই অবস্থাতে পৌঁছেছে, সে নিড আর প্রিফারেন্সের মধ্যে ফারাকটা বুঝে যাবে, আর তার কি হয়ে যাবে, সমত্বম, সমত্বম যোগ উচ্চতে, ব্যালেন্স অফ মাইন্ড এসে যাবে। এই হয়ে গেল রেমেডি, তো বলেই দিয়েছেন, ওই যে অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস মানে হচ্ছে দেহ বস্তুতে বারবার বারবার মনকে লাগানো, আর বৈরাগ্য মানে হচ্ছে যেখানে যেখানে মন তোমার যাচ্ছে অবস্তুতে, সেখান থেকে বিচার করে মনটাকে সরিয়ে এনে আবার বস্তুতে লাগানো। আর শেষটা হয়ে গেল যে ও বলছে কাম গতিম কৃষ্ণ গচ্ছতি, যে যদি আমার এরকম হয়, তখন বলছে চিন্তা করো না। এই যে এই শ্লোকটা খুবই ভালো। নেই কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি, যে কল্যাণকারী, যে অপরের জন্য ভালো কাজ করে, তার কখনোই কি বলে অশুভ হয় না। যে সত্যি সাধন ভজন করেছে, সে যদি অন্য স্পেসিসেও যায়, তাও কিন্তু তার স্মরণ থেকে সেইটা ঘটনাটা কখনো সরে না। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে ছোটবেলার থেকেই খুব ভক্ত, অনেক দেখতে পাবেন আপনি, তাদের ন্যাচুরাল ইনক্লিনেশনই হচ্ছে এই দিকে। কি করে হয়, ওইটুকু বাচ্চার, ওর আগেরটা করা আছে, তো আগেরটা ওর করা আছে। রাজা ভরতের গল্প তো ভাগবতেই আছে, সে হরিণের দিকে একটু ভালোবেসেছিল, তো হরিণ হয়ে গেছে, কিন্তু হরিণ হয়েও ওর আগের জন্মের তপস্যার কথা মনে আছে।
ও শুকনো পাতা ফাতা খেয়ে কোন রকমে থেকে থেকে ওই প্রাণটা ত্যাগ করে দিল। যখন হরিণ হয়ে এলো, বললাম না গীতার সঙ্গে ভাগবতের কিরকম কানেকশন আছে, এই দেখুন। তারপরে আবার জড় ভরত হয়ে এলো। তো এরকম অনেক এরকম উদাহরণ আছে, বহু বহু উদাহরণ আছে, যে যেখানে মানুষ বা মানুষ ছাড়া অন্য প্রাণীর মধ্যেও তার গত জন্মের সাধনার কথা মনে থাকে। এই জন্য কোন রকমে তারা, আমি তো কতবার দেখেছি আমাদের আশ্রমে, আমাদের গোয়ালিয়ারেই একটা কুকুর ছিল কালু বলে, কালো রঙের, একদম কালো, দেখে ভক্তি হবে না ওকে দেখে, কিন্তু সে ঠাকুরের প্রসাদ ছাড়া কিচ্ছু খাবে না। আরতির সময় মন্দিরের সিঁড়ির তলায় শুয়ে থাকবে। যেই আবার আমরা আরতি করে মংস কোয়ার্টারের দিকে যেতাম, ও চললো, হয়ে গেল তার। নতুন মহন্ত এলো, সে এসে একজন মহারাজ ওকে ওই রাত্রের পায়েস যেটা ঠাকুরকে দেওয়া হয় তার সঙ্গে দুটো রুটি ওই কালুকে দিত, কালু ওটাই খেত। আবার একাদশীর দিন কালু খেতই না, ওকে দুটো রুটি আর ওই পায়েস ওই মহারাজ নিয়ে গিয়ে দিতেন। নতুন মহন্ত এসে কি বললো, না এই কালুকে খাবার দেওয়া বন্ধ করো। যেই কালুকে খাবার দেওয়া বন্ধ করলো, তার 3 দিন পরে কালু আমাদের আশ্রমের সামনেই একটা গাড়ির তলায় এসে মরে গেল। শেষ, শেষ হয়ে গেল। এই কালুকে কি বলবেন আপনি? এরকম কত ঘটনা আছে। কে কোন দেহর মধ্যে কোন কারণে এসছে আপনি তো জানেন না, আমিও জানি না, কিন্তু অন্তর্যামী সব জানেন। হ্যাঁ, আসবে আগে, শুনি চাইবা সোপাকে চা পণ্ডিত সমদর্শিনা, নবম অধ্যায়ে আসবে এইরকম। এই জন্য বলছে যে চিন্তা করো না, যে যে ভালো কাজ করে, যে কল্যাণকারী কাজ করে, তার অকল্যাণ কোনোদিন হবে না। মানে তার মৃত্যুর সময়ও ভগবানের চিন্তা তার মনে আসবেই আসবে। হ্যাঁ, আর যদি কি বলে, নাই তো সুচিনাম শ্রীমতাম গে যোগ ভ্রষ্ট বিজায়তে, সে ভালো বাড়িতে তার জন্ম হবে, পবিত্র বাড়িতে যার জন্ম হবে, সেখানে তার ভগবানের ভজন করার খুব সুবিধা হবে। বা হতে পারে শ্রীমতাম বলেছে, তো হয়তো যদি সেখানে গিয়ে টাকা পয়সার চক্করে ফেসে গেল, এরমও তো অনেক হয়, এমনি ভক্ত খুব, কিন্তু খুব অধিক অর্থ এসে গেল, তো মনটা সরে গেল। এই জন্য বলছে অথবা যোগী নাম এবার কুলে ভবতী ধীমতাম, বা এমন যোগীর ঘরে এ নেবে যেখানে ও বলছে এটার থেকে কোনো ভালো জন্ম হয় না, যদি তার যোগীর ঘরে জন্ম হয়। যোগীর ঘরে জন্ম হলে হবে কি, ও শুধু সাধন ভজনই করবে। আর এটা শেষ করলেন, তসমাৎ যোগী ভবার্জুনা, তুমি যোগী হও। তুমি যোগী হও মানে তুমি সব সময় আত্মচিন্তার মধ্যে থাকো, সব সময় ভগবানের সাথে এক হয়ে যাওয়ার চেষ্টা করো। এইখানে এই বলে এই ষষ্ঠ অধ্যায় শেষ হলো। আমরা পরের সোমবার, আজকে কি বার, সোমবার, কালকেই কালকেই আমরা সপ্তম অধ্যায়টা শুরু করব। হ্যাঁ, এটার নাম হবে জ্ঞান বিজ্ঞান যোগ। এটাতে দ্বিতীয় শতক শুরু হবে। তো দ্বিতীয় শতকটা কি, সেই সব ডিটেলে কালকে আলোচনা হবে। আজ এই অবধি থাকছে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।